এটা দেখি বলছে 3a স্কয়ার b প্লাস 6ab স্কয়ার প্লাস 12 স্কয়ার b স্কয়ার কে কি উৎপাদকের বিশ্লেষণ করো। উৎপাদকের বিশ্লেষণ মানে কি আমরা একটা বীজগাণিতিক রাশিকে 3 থেকে 4টা পদে বা 2 থেকে 3টা পদে কনভার্ট করে ফেলা মানে কি দুইবার দুইয়ের অধিক কি রাশির গুণফল হিসাবে লেখা ঠিক আছে এটাকে এখান থেকে কি করা যায় দেখো তো একটু প্রথম স্টেপে দেওয়া আছে দিবে প্রথম স্টেপে কি দিবে দেওয়া আছে কোন যে রাশিটা দিয়ে দিছে এই রাশিটাকে লিখবে ঠিক আছে ভালো করে মনোযোগ দিবে সবাই দেওয়া আছে 3a স্কয়ার b প্লাস 6ab স্কয়ার প্লাস 12a স্কয়ার b স্কয়ার এখানে যদি আমরা একটু মনোযোগ দিই এখান থেকে উৎপাদকের বিশ্লেষণ করতে হবে। উৎপাদকের বিশ্লেষণ করতে হবে কিছু কমন যায় কিন্তু কমন কিছু যায় কি কমন যায় 3ab কমন যায় দেখো আমাদের এখানেও 3ab আছে এখানেও আছে 3ab এখানেও আছে 3ab এটা কি ইকুয়াল আছে ঠিক আছে তাহলে 3ab কমন নিয়ে হলো 3ab ঠিক আছে 3ab কমন নিলে কমন নেওয়ার অপর নাম কি ভাগ করা একটা করতে আমরা কি করে দেব ভাগ করতে হবে। তাহলে লাভ হবে এদিকে আমরা সাইডে করতেছি দেখো 3a স্কয়ার কে 3a স্কয়ার b কে 3ab দ্বারা ভাগ করে দেব 3 দ্বারা ভাগ করলে 3ab 3 কাটাকাটি যায় আর স্কয়ার কাটাকাটি গেলে কি থাকবে এদিকে b কাটাকাটি ফাইনালি কি থাকবে শুধু তাহলে এখানে কি থাকবে শুধু এরপর আসো 6ab স্কয়ার কে 6ab স্কয়ার 3 দ্বারা ভাগ করে দাও 3ab দ্বারা তাহলে 3 দুগুণ কত 6 ঠিক আছে কাটাকাটি যায় b আর b স্কয়ার কাটাকাটি করলে কি b থাকে তাহলে কি 2b শুধু কি থাকে 2b প্লাস 2b ঠিক আছে এরপরে দেখো 12 স্কয়ার b স্কয়ার কে ভাগ করো তাহলে 12 স্কয়ার b স্কয়ার ভাগ কত বলো তো 3ab 3ab দেখো 3 4 12 ঠিক আছে এরপরে কাটাকাটি করলে b কাটাকাটি করলে কি তাহলে কি হবে 4ab ঠিক আছে 4ab 4 কি ab তাহলে দেখো আমাদের এখানে কত 2ab এরপরে কি প্লাস 4ab এটাকে চাইলে আমরা আর ভাঙাতে পারবো না ঠিক আছে কয়টা পদ নিয়ে আসছে আমরা দুইটা রাশিতে কনভার্ট করছি না ঠিক আছে দুইবার দুইয়ের অধিক রাশিতে কনভার্ট করবে মানে কি দুই তিনটা পার্ট নিয়ে আসবে এটাই হচ্ছে যে উৎপাদকের বিশ্লেষণের মেইন বেসিক তাহলে কি এটাই হচ্ছে আমাদের কি आंसर এটা কি আমাদের आंसर সবাই বুঝতে পারছি আমরা এরপর আমরা এখান থেকে 3ab কমন নিছি সব জায়গা থেকে সবগুলো পদ থেকে কাকে কমন নিছি 3ab কে কমন নিলে কমন নেওয়ার আবার নাম কি ভাগ করা 3a স্কয়ার b কে 3a স্কয়ার b ভাগ 3ab কাটাকাটি করলে এটা কেন না শুধু সেজন্য এখানে কি লিখছি লিখছি এবার 6ab স্কয়ার কে 3ab দ্বারা ভাগ করছি 6ab স্কয়ার ভাগ কি 3ab তাহলে এখানে কাটাকাটি করলে কি থাকে 2b থাকে না সেজন্য এখানে 2b এরপর আসো 12 স্কয়ার b স্কয়ার কে 3ab দ্বারা ভাগ করতেছি 3 4 12 এটা ভাগ করলে কি a স্কয়ার আর a স্কয়ার কাটলে থাকে b আর b স্কয়ার কাটলে কি b থাকে ফাইনালি কি 4ab এটা কি আমাদের आंसर তাহলে বুঝতেছি না তোমরা প্রশ্ন দিলে দেওয়া আছে দিয়ে যেটাকে উৎপাদকের বিশ্লেষণ করতে বলছে সেটাকে লিখতেছি আমি দেখো দেওয়া আছে 2ab একটু মনোযোগ দিবে 2ab x y ঠিক আছে 2ab x y প্লাস 2bc into কি 2bc into x y এরপর আসো x y প্লাস 3c প্লাস কি 3c into কি x y 3c into কি x y দেখো এটাকে আমরা উৎপাদকের বিশ্লেষণ করব এটা দেখে কি কমন চাই কিছু কমন চাই কিনা দেখো তো 2ab x y এখানেও আছে x y এখানেও আছে x y এখানেও আছে তাহলে কি সব জায়গাতে আমরা কি কমন নিয়ে বলবো x y কমন নিয়ে বলবো দেখো x y কমন নিলাম তাহলে দেখো এই রাফটা তো বুঝছো এটা মুছে দিচ্ছি এটা রাফ এখন এদিকে রাফটা দেখো তাহলে এখানে এখন x y কে ফার্স্টে এটা দ্বারা ভাগ করে দিব দেখাচ্ছি একটা দেখাই দিচ্ছি উপরে হচ্ছে কি আমাদের 2ab x y 2ab কি x y নিচে হচ্ছে কি x y কেন x y কি ক্যান্সেল হয়ে যায় না ফাইনালি কি থাকে 2ab থাকে না সেজন্য এখানে কি হবে 2ab তাহলে এটা দেখো মধ্যখানে কি প্লাস প্লাস দাও প্লাস কি প্লাস দিছি এরপর দেখো 2bc x y কে যদি x y দ্বারা ভাগ করো
x minus y আর x minus y কাটাকাটি দেয় না বারো ফাইনালি কি থাকে 2bc না 2bc বসবে এরপরে 2bc এরপর আসো মধ্যখানে কি প্লাস প্লাস দাও এরপর এখানে দেখো 30c এ বসে যাবে এটা x minus y কি কাটাকাটি হয়ে যাবে বুঝতে পারছি তাহলে কি হবে 30c ফাইনালি আনসার তাহলে এটা হচ্ছে না আমাদের আনসার এটাকে চাইলে আমরা আর বাংলাতে পারবো না ঠিক আছে এভাবে 5 ব্র্যাকেট দিয়ে আটকে দিই তাহলে কি আনসার 4x স্কয়ার প্লাস 12x প্লাস 9 কে উৎপাদকে বিশ্লেষণ করতে এটাকে ভাঙাতে হবে ফার্স্টে এটা থেকে x কি কমন নেওয়া যাবে সব জায়গায় x আছে নাই এটাকে ফার্স্ট অফ অল ভাঙাবে দেওয়া আছে দিয়ে এটাকে লিখো আগে ফর্মুলায় ভাঙাবে কোন ফর্মুলায় ভাঙাবে আমি বলতেছি দেওয়া আছে আগে এখানে দেখো 4x স্কয়ার প্লাস 12x প্লাস 9 এখানে এটা দেখে বলো আগে এই দিয়া দেখো এটাকে ভাঙাবে সুন্দর করে এটাকে যদি আমরা ভাঙাই 4x কে 2x হোল স্কয়ার আকারে লেখা যায় ঠিক আছে এটা লেখা যায় কথা এটা লেখা সেম কথা না দেখো তো 2 কে স্কয়ার করলে 4 পাবে x কে যদি স্কয়ার করো কি পাবে x স্কয়ার পাবে 2x কে মনে মনে চিন্তা করবে বুঝছো 2x কে কি চিন্তা করবে তাহলে a সমান কি a সমান 2x ঠিক আছে তাহলে a স্কয়ার প্লাস 2a a মানে কি 2x b b মানে হচ্ছে 3 b মানে 3 9 কে ভাঙাবে 9 কে ভাঙালে কি হয় দেখো 9 কে যদি ভাঙাই 3 হোল স্কয়ার লিখতে পারি না ঠিক আছে 3 3 কে 9 তাহলে দেখো প্লাস b স্কয়ার মানে কি 3 হোল স্কয়ার ঠিক আছে তাহলে এটা এই পুরো জিনিসটা কোন সূত্র পড়তেছে বলো একদম সিম্পল একটা সূত্র a প্লাস b হোল স্কয়ার সূত্র না দেখো a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার বুঝবে না তাহলে দেখো তাহলে a প্লাস b হোল স্কয়ার সূত্র a মানে হচ্ছে 2x প্লাস b মানে হচ্ছে কি 3 হোল স্কয়ার ঠিক আছে তাহলে দেখো a প্লাস b হোল স্কয়ারের সূত্র a সমান কাকে চিন্তা করছি বলো তো 2x কে b সমান কাকে চিন্তা করছি 3 কে ঠিক আছে তাহলে কি a প্লাস b হোল স্কয়ারের সূত্র এটাকে যদি আরেকটু ভাঙাই লিখি দুইটা ভাগ করা যায় এখানে কি স্কয়ার আছে না মানে কি দুইটা পার্ট আছে একটা 2x 3 আরেকটা 2x 3 দেখো 2x 3 2x 3 ঠিক আছে তুমি চাইলে এভাবে লিখতে পারো এভাবে কেন লিখছি আমরা বলো এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে স্কয়ারের জন্য আমরা যেহেতু উৎপাদকে বিশ্লেষণ করতেছি এটাকে এমন ভাবে ভাঙাতে হবে ভাঙাইতে যেন কি আর ভাঙানো না যায় এ পর্যন্ত আসলে কি আর ভাঙানো যাবে না এটা হচ্ছে আমাদের কি মেথের আনসার বুঝতে পারছো সবাই বিশ্লেষণ করো দেওয়া আছে দিয়ে রাশিটাকে প্রথম স্টেপে লিখবে ঠিক আছে দেওয়া আছে একটু মনোযোগ দিও দেওয়া আছে কি সমান 9x স্কয়ার মাইনাস কি বলো মাইনাস 30xy প্লাস 25y স্কয়ার ঠিক আছে এটাকে ভাঙাইছে ভাঙাইলে কি হয় 3x হোল স্কয়ার লিখতে পারি না 3 3 কে 9 x এর উপর স্কয়ার মানে x দুইবার গুণ x গুণ x মানে x স্কয়ার 3x কে মনে মনে চিন্তা করছে a সমান কাকে চিন্তা করছে বলো তো 3x তাহলে a স্কয়ার মাইনাস 2a a মানে কি 3x 25y স্কয়ার কে ভাঙাও 25y স্কয়ার কে ভাঙাও তাহলে দেখো 25y স্কয়ার 25 কি y স্কয়ার কে ভাঙালে কি হয় বলো 5y হোল স্কয়ার না 5y হোল স্কয়ার লেখা যায় কথা 25y হোল স্কয়ার লেখা যায় কথা 5y কে b ধরবে b সমান কাকে ধরবে বলো b সমান কি 5y তাহলে কি a স্কয়ার মাইনাস 2a a মানে 3x b সমান কি 5y b সমান কি 5y প্লাস b স্কয়ার মানে কি 5y হোল স্কয়ার এখন একটু সমাধান করো তো এখানে সমাধান করলে এটা পাবে এখানে দেখো 3 দুগুণ 6 5 6 30 পেয়ে গেছো এদিকে দেখো 5 5 25 y কে স্কয়ার করলে y স্কয়ার 3 3 কে 9 x কে স্কয়ার করলে x স্কয়ার এটা কোন সূত্র বলো a মাইনাস b হোল স্কয়ারের সূত্র না তাহলে a কাকে ধরছো 3x কে b কাকে ধরছো 5y কে তাহলে a মানে কি 3x মাইনাস b মানে কি বলো 5y হোল স্কয়ার এটাকে কি একটু ভাঙায়ে কি সিঙ্গেল লিখতে পারি এখানে মিঙ্গেল আছে এখন সিঙ্গেল লিখবো দেখো 3x মাইনাস 5y একবার লিখবো 3x মাইনাস 5y আরেকবার লিখবো এভাবে লিখতে না আমাদের বলো তাহলে করে দেখো এটা হচ্ছে আমাদের কি আনসার তাহলে এরপর আমরা উদাহরণ 22 দেখবো উদাহরণ কি মাইনাস b হোল স্কয়ারের সূত্র তাহলে দেখো একটু মনোযোগ দিও আরেকটা ম্যাথ আমরা শেষ করে দিব
একটু ভালো করে মনোযোগ দাও। এটাতে কি দেওয়া আছে বলো তো, a স্কয়ার মাইনাস 1 প্লাস 2b মাইনাস b স্কয়ার, ঠিক আছে? a স্কয়ার মাইনাস, তাহলে একটু মনোযোগ দিয়ে দেখো, a স্কয়ার মাইনাস 1 প্লাস 2b মাইনাস কি বলো, মাইনাস বি স্কয়ার কে কি উৎপাদকে বিশ্লেষণ করা। একটু মনোযোগ দিয়ে এটাতে দেওয়া আছে দিয়ে এটাকে আবার তুলবো দেখো, a স্কয়ার মাইনাস 1 প্লাস 2b মাইনাস b স্কয়ার। এখান থেকে a স্কয়ার কে রেখে দাও, একটু মনোযোগ দাও। এই পুরোটা জিনিস থেকে এখান থেকে শুরু করে এতটুকু পর্যন্ত মাইনাস কমন নাও। কাকে কমন নিবে? মাইনাস কমন নাও। মাইনাস কমন নিলে মাইনাস কে মাইনাস 1 দ্বারা ভাগ করলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়, 1 1 এর মতো থেকে যায়, ঠিক আছে? প্লাস মাইনাসে কি মাইনাস 2b, মাইনাসে মাইনাসে কি প্লাস b স্কয়ার, প্লাস কি b স্কয়ার। এতটুকু জিনিস দেখো একটু, তাইলে এরপর আসো a স্কয়ার মাইনাস, এটা কোন সূত্র পড়তেছে বলো তো দেখি, a স্কয়ার a মাইনাস b হোল স্কয়ারের সূত্র। দেখো a সমান ধরবে 1, a সমান কাকে চিন্তা করবে 1, b সমান হচ্ছে যে b, ধরো b সমান কি b, তাহলে কি সেকেন্ড ব্র্যাকেট দাও, a স্কয়ার মাইনাস 2a মানে 1, b মানে b প্লাস b স্কয়ার মানে কি b হোল স্কয়ার, ঠিক আছে? তাহলে এটা বাংলাইছি যে, এটা একটু মনোযোগ দাও, a মাইনাস b হোল স্কয়ারের ফর্মুলা বাংলাইছি a স্কয়ার মাইনাস 2b প্লাস b স্কয়ার। 1 কে স্কয়ার করলে 1 পাবে, 2 এর সাথে 1 গুণ করলে b গুণ করলে আবার 2b পেয়ে যাবে, ঠিক আছে? প্লাস b স্কয়ার b স্কয়ার b স্কয়ার, b হোল স্কয়ার মানে কি b স্কয়ার। তাহলে এটা কোন সূত্র? a মাইনাস b হোল স্কয়ারের সূত্র না? এটা হচ্ছে আমাদের কি a মাইনাস b হোল স্কয়ারের সূত্র। দেখো তাহলে a স্কয়ার মাইনাস a মানে হচ্ছে যে 1, a মাইনাস b মানে হচ্ছে যে কি b হোল স্কয়ারের সূত্র, ঠিক আছে? তাহলে এটাকে একটু বাংলায় লিখলে ভাবে লিখতে পারি না, a স্কয়ার মাইনাস 1 মাইনাস b হোল স্কয়ার। এটা কোন সূত্র বলতেছে বলো? a কে চিন্তা করো, 1 মাইনাস b কে কি b চিন্তা করো, a প্লাস b ইনটু a মাইনাস b, ভেরি গুড, a প্লাস b ইনটু কি a মাইনাস b, a প্লাস b, a মানে a প্লাস মানে কি প্লাস, b মানে 1 মাইনাস b, a মানে হচ্ছে যে a মাইনাস মানে কি মাইনাস, b মানে হচ্ছে যে কি 1 মাইনাস b। তাহলে কি এটা आंसर। তাহলে এটাকে বাঙ্গাইতে দুইটা পার্ট করে ফেলছে, এটাকে চাইলেও আমরা আর বাঙ্গাতে পারবো না। এটা হচ্ছে আমাদের কে ম্যাথের आंसर, ঠিক আছে?